স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। আরও 4 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস। তেল আবিব জুড়ে উচ্ছ্বাস। তহবিল সংকটে গাজায় সহায়তা কার্যক্রম ব্যাহত। মেক্সিকোর অনুমতি না পেয়ে বিতাড়িত অভিবাসীদের নিয়ে গেল মার্কিন বিমান, গেল গুয়েতেমালায়। অনুপ্রবেশকারীদের ছাড় নয়, হুঁশিয়ারি ট্রাম্পের। এবং বিদেশে সহায়তা স্থগিত করলেও ইসরায়েলকে অর্থ দেবে যুক্তরাষ্ট্র। যুদ্ধের তহবিল নিয়ে দিশেহারা ইউক্রেন, পশ্চিমাদের দিকে তাকিয়ে কিয়েভ। দেখছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপে 4 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস। রেড ক্রসের হাতে তাদের হস্তান্তর করা হয়। আগামী 5 সপ্তাহে বন্দীদের মুক্তির বদলে আরও 26 জন ইসরায়েলি জিম্মি মুক্তি পাবে। তবে যুদ্ধবিরতি চলাকালীনও ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। এদিকে গাজায় কমেছে ত্রাণের সংখ্যা, এতে দুর্ভোগে পড়েছে বাসিন্দারা। গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় দফায় হামাস 4 ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিয়েছে। জিম্মিদের মুক্তির আগে হামাস এবং মিত্র সংগঠন ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সদস্যরা গাজা শহরের চত্বরে ব্যাপক শোডাউন করে, যেখানে এই 4 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়া 4 জন ইসরায়েলি নারী সেনা, তারা ইসরায়েল গাজা সীমান্তে নজরদারি ইউনিটের সদস্য ছিলেন। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী হামাস 180 ফিলিস্তিনি বন্দীর মুক্তির বিনিময়ে তাদের মুক্তি দিয়েছে। তবে যুদ্ধবিরতি চলাকালীনও ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনে হামলা অব্যাহত রেখেছে। শুক্রবার কাবাদিয়া শহর এবং জেনিন শরণার্থী শিবিরে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে অন্তত 2 জন নিহত হন এবং কয়েকজনকে আটক করা হয়। গাজার বাসিন্দারা এখন ত্রাণের উপর নির্ভরশীল। যুদ্ধবিরতির 5ম দিনে 653 ট্রাক ত্রাণ পাঠানো হলেও অনেক বাসিন্দার মতে এটি পর্যাপ্ত নয়। ত্রাণ সহায়তা বৃদ্ধির আহ্বান জানাচ্ছেন তারা। ঈশ্বরকে ধন্যবাদ, এখন পর্যন্ত ধীরে ধীরে উন্নতি লক্ষ্য করছি, তবে যে সহায়তা প্রদান করা হচ্ছে তা পর্যাপ্ত নয়। এদিকে জাতিসংঘ জানিয়েছে তহবিল সংকটের কারণে গাজায় সহায়তা কার্যক্রম কঠিন হতে পারে। মাসুদ রানা, নিউজ 24। অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে প্রথমেই বিপাকে পড়লেন ট্রাম্প। অনুমতি না দেয়ায় অবৈধ অভিবাসীবাহী মার্কিন বিমান নামতে পারেনি মেক্সিকোতে। পরে গুয়েতেমালায় তাদের নামিয়েছে মার্কিন সামরিক বিমানটি। এদিকে অবৈধদের ধরতে অভিযান চলবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। বলছে অনুপ্রবেশকারীদের কোনো ছাড় নয়। মাত্র একদিনের ব্যবধানে প্রায় 1000 অভিবাসীকে গ্রেপ্তার করে আলোচনায় ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কাজ শুরু করেছে সেনাবাহিনী। বাড়ানো হয়েছে অভিযান তৎপরতা। তবে শুরুতে এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। অভিবাসী বহনকারী একটি মার্কিন সামরিক বিমানকে নামার অনুমতি দেয়নি মেক্সিকো। যদিও হোয়াইট হাউস বলছে ফ্লাইটের বিষয়টি একটি প্রশাসনিক জটিলতা থাকলেও দ্রুত তার সমাধান করা হয়। এমন অবস্থায় গ্রেপ্তার এড়াতে শহর ছেড়ে দিকবিদিক ছুটছেন অনেকেই। ট্রাম্পের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন অনেকে। নিরুপায় হয়ে কেউ কেউ ট্রাম্পের সহানুভূতি কামনা করছেন। Muchas personas han ingresado a Estados Unidos con grilletes por pasos ilegales. Bastante triste porque el objetivo de nosotros es entrar y al saber de que এদিকে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অনুপ্রবেশ যারা করেছে বা করবে তাদের শুধু আটক নয়, চরম শাস্তি পেতে হবে। মাসুদ রানা, নিউজ 24। প্রায় সব বিদেশি সহায়তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন। নতুন সহায়তার অনুমোদনও বন্ধ। তবে ইসরায়েল ও মিশরের সামরিক সহায়তা চালুই রাখছে ডোনাল্ড ট্রাম্পের সরকার। ফাঁস হওয়ার নথিতে এই তথ্য বেরিয়ে এসেছে। এদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের তহবিল জোগাড়ে পশ্চিমাদের দিকে তাকিয়ে ইউক্রেন। সরকারি তথ্য অনুযায়ী 2023 সালে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সাহায্যের জন্য $68 বিলিয়ন খরচ করেছে, যা বিশ্বে সর্বোচ্চ। অথচ ক্ষমতা গ্রহণের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে সব ধরনের সহযোগিতা বন্ধ করে দেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও বিদেশি দূতাবাসগুলোতে এই নির্দেশনা পাঠানো হয়েছে। ফাঁস হওয়া অভ্যন্তরীণ নথিতে এমন তথ্য জানা গেছে।
নথি অনুযায়ী আগামী 90 দিনের জন্য সব মার্কিন সহায়তা কর্মসূচি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। প্রাথমিকভাবে যেসব বৈদেশিক সহযোগিতা স্থগিত করা হয়েছে সেগুলো বর্তমান মার্কিন প্রশাসনের পররাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা খতিয়েও দেখা হচ্ছে। The voters decide the course of our nation both domestically and abroad, and they have elected Donald J. Trump. বিদেশে আমাদের ব্যয় তখনই হওয়া উচিত যখন তা যুক্তরাষ্ট্রকে নিরাপদ, শক্তিশালী এবং সমৃদ্ধ করবে। On one thing, and that is the advancement of our national interest. বরাবরের মতো মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তেও স্বস্তিতে আছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। কারণ বিদেশি সহায়তা কার্যক্রম স্থগিত করলেও জরুরি খাদ্য সহায়তা এবং ইসরায়েল ও মিশরের জন্য সামরিক তহবিল উন্মুক্ত রাখছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের অর্থায়ন স্থগিতে সবচেয়ে মুশকিলে পড়তে যাচ্ছে ইউক্রেন। কেননা বাইডেনের শাসন আমলে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে অস্ত্র সহায়তার বড় অঙ্কের সহযোগিতা পেত ইউক্রেন। তবে যুদ্ধের তহবিল সংগ্রহে এখন ইউরোপের দিকে তাকিয়ে থাকা ছাড়া আপাতত বিকল্প নেই ভলোদিমির জেলেনস্কির সামনে। আসমা তুলি, নিউজ 24। ক্ষমতা গ্রহণের 5 দিন পর লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় স্থানীয় কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। দাবানলে 37,000 একর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 10,000-এরও বেশি বাড়িঘর পুড়ে গেছে। কমপক্ষে 28 জন মারা গেছেন। স্থানীয় পানি আইনের পরিবর্তন না হলে রাজ্য সরকারকে ফেডারেল সহায়তা বন্ধের হুমকি দেন ট্রাম্প। ক্যালিফোর্নিয়ার দাবানলে তছনছ হয়ে গেছে লস অ্যাঞ্জেলেস। দাবানলে 37,000 একর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 10,000-এরও বেশি বাড়িঘর পুড়ে গেছে। প্রাণ হারিয়েছে কমপক্ষে 28 জন। এমন ভয়াবহ পরিস্থিতি পরিদর্শন করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের 5 দিন পর স্ত্রী মেলেনিয়াকে নিয়ে এলাকা পরিদর্শনে যান। এ সময় ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম তাদের স্বাগত জানান। এরপর ট্রাম্প স্থানীয় জনপ্রতিনিধি ও শীর্ষ কর্মকর্তাদের সাথে এক গোল টেবিল বৈঠক করেন। বৈঠকে ট্রাম্প বলেন এমন ট্র্যাজেডি তিনি কখনো দেখেননি। স্থানীয় পানি আইনের পরিবর্তন না হলে রাজ্য সরকারকে ফেডারেল সহায়তা বন্ধের হুমকি দেন ট্রাম্প। এছাড়া ক্যালিফোর্নিয়ায় দাবানল নিয়ে স্থায়ী সমাধান খুঁজে বের করার জন্য স্থানীয় কর্মকর্তাদের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন এটি ইতিহাসের ভয়াবহতম দুর্যোগ এবং ক্ষয়ক্ষতি মোকাবেলায় সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন। চন্দ্রা, নিউজ 24। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহের জন্য ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি বড় চুক্তি করেছে বাংলাদেশ সরকার। এই চুক্তির আওতায় প্রতি বছর 50 লাখ টন এলএনজি কিনবে বাংলাদেশ। কোম্পানিটি এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানায়। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটি যুক্তরাষ্ট্রের প্রথম বড় এলএনজি সরবরাহ চুক্তি। বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ভিত্তিক এজেন্ট এলএনজি সঙ্গে একটি বড় এলএনজি সরবরাহ চুক্তি করেছে। এই চুক্তিটি একটি নন ব্র্যান্ডিং বা বাধ্যবাধকতাহীন চুক্তি হিসেবে স্বাক্ষরিত হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয় বর্তমানে এজেন্ট এলএনজি কোম্পানিটি লুইজিয়ানায় বার্ষিক 25 মিলিয়ন টন এলএনজি উৎপাদন ক্ষমতার অবকাঠামো নির্মাণ করেছে। যদি লুইজিয়ানায় পোর্ট ফোরশনে এজেন্ট এলএনজির প্রকল্পটি সম্পন্ন হয় তবে এই কার্গোগুলো বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা পেট্রোবাংলার কাছে বিক্রি হতে পারে বলে চুক্তিতে উল্লেখ করা হয়েছে। 24 জানুয়ারি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ভিত্তিক এজেন্ট এলএনজি কোম্পানি। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটি যুক্তরাষ্ট্রের প্রথম বড় কোনো এলএনজি সরবরাহ চুক্তি। চুক্তির পক্ষগুলোর মতে এটি নতুন কোনো প্রশাসনের জ্বালানি বান্ধব নীতির প্রতি শিল্পের আস্থার প্রতিফলন। ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের লাইসেন্স স্থগিতাদেশ প্রত্যাহার করেছে, যা সুপার কোল্ড গ্যাস রপ্তানির অনুমতি দেয় এমন দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নেই। যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানিকারক দেশ হিসেবে পরিণত হয়েছে এবং 2028 সালের মধ্যে এই সক্ষমতা দ্বিগুণ করার লক্ষ্যে রয়েছে। চন্দ্রা, নিউজ 24।
ভারতের নাগপুরের কাছে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৭ জন। শুক্রবার মহারাষ্ট্রের ভান্ডারা জেলার জৌহর নগরে অবস্থিত ওই কারখানার এলটিপি বিভাগে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা যায়, বিস্ফোরণের ফলে ছাদ ধসে পড়ে কারখানার এলটিপি বিভাগে থাকা অন্তত ১৫ জন শ্রমিক আটকা পড়েছেন। পরিস্থিতি সামলাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দমকল কর্মী ও চিকিৎসা কর্মীরা। রয়টার্স জানায়, বিস্ফোরণের বিকট আওয়াজ প্রায় ৫ কিলোমিটার দূর থেকেও শোনা গেছে। ভারতের বেঙ্গালুরুতে এক বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে এক হ্রদের কাছে ওই নারীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। ২৮ বছর বয়সী ওই নারী বাংলাদেশি নাগরিক। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে তাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। পুলিশের ভাষ্য, বাংলাদেশি ওই নারী শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে গৃহকর্মীর কাজ করতেন। সুদহার ১৭ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে বাড়িয়েছে ব্যাংক অব জাপান BOJ। গত বছর ভোক্তা মূল্যস্ফীতি দ্রুত বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে জাপানের আর্থিক নিয়ন্ত্রক সংস্থাটি। এবার স্বল্পমেয়াদী সুদহার 0.৫% উন্নীত করেছে জাপান। সাম্প্রতিক অর্থনৈতিক পরিসংখ্যানে দেখা গেছে, গত মাসে দেশটিতে মূল্যস্ফীতির হার ছিল ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ। জুলাইয়ের পর এবার প্রথম সুদহার বাড়ালো জাপান। এমন সময় সিদ্ধান্তটি এলো যখন ডোনাল্ড ট্রাম্প পুনরায় হোয়াইট হাউসে ফিরে এসেছেন। নির্বাচনী প্রচারণায় ট্রাম্প সব আমদানি পণ্যে শুল্ক আরোপ করার হুমকি দিয়েছিলেন, যা জাপানের মতো রপ্তানিমুখী দেশের উপর প্রভাব ফেলতে পারে। বৈরী আবহাওয়ার কবলে আয়ারল্যান্ড। স্মরণকালের ইতিহাসে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডে আঘাত এনেছে শক্তিশালী ঝড়। এমন অবস্থায় স্থানীয়দের পাশাপাশি বিপাকে পড়েছে দেশটির প্রবাসী বাংলাদেশিরাও। আয়ারল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন সমীর কুমার ধর। আটলান্টিক মহাসাগরের পাশে দ্বীপ দেশ আয়ারল্যান্ডে বিভিন্ন সময়ে ঝড় আসে, কিন্তু এইবার সতর্ককরণীয় রেড অ্যালার্ট ঘোষণা করে আইরিশ আবহাওয়া অফিস ম্যাট এরিনাল। শুক্রবার ভোর 4 ঘটিকা থেকে শুরু হয় তীব্র বাতাস, যা 150 কিলোমিটার গতিবেগ লক্ষ্য করা হয়। গলয় সহ বিভিন্ন কোস্টাল এরিয়াতে বন্যা পরিস্থিতি ঘটে। পাবলিক ট্রান্সপোর্ট থেকে শুরু করে অফিস, আদালত, দোকানপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়। আবহাওয়া অধিদপ্তর থেকে পরবর্তী ঘোষণা আসা আগ পর্যন্ত জনগণকে ঘরের মধ্যে থাকার কথা বলা হচ্ছে। আয়ারল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি বা দুর্ঘটনার সংবাদ পাওয়া যায়নি। তবে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ, ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ঝড়ের কারণে। দীর্ঘ 2 যুগের মধ্যে প্রথমবার একটা আপনার রেড অ্যালার্ট জারি করা হয়। সাধারণত সবসময় আমরা দেখি ইয়েলো বা অরেঞ্জ আপনার অ্যালার্ট থাকে, তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সকলেই আপনার একটা ঘরের প্রস্তুতি হিসাবে থাকে। আপনার সকল কিছু দোকানপাট থেকে শুরু করে সকল কিছু বন্ধ থাকে। গলয় এবং কর্ক এবং বিভিন্ন যে কোস্টাল এরিয়াতে এখানে স্পিড একটা ফ্লাডিং হয়েছে, মানে তাৎক্ষণিক যে একটা জলোচ্ছ্বাস যেটা হয় সেটা। এছাড়া আমাদের বাংলাদেশি যারা আছেন, প্রবাসী বাংলাদেশিদের আপনাদের যতটুকু আমরা খোঁজখবর নিলাম যে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আশা করা হচ্ছে ঝড়ের তীব্রতা 2-1 দিনের মধ্যে স্থিমিত হয়ে পড়বে এবং আয়ারল্যান্ডের জনজীবন স্বাভাবিক গতি ফিরে আসবে। রেড থেকে অরেঞ্জ, এরপর স্বস্তির ইয়েলো ওয়ার্নিং এর অপেক্ষায়। সমীর কুমার ধর, নিউজ 24, ডাবলিন, আয়ারল্যান্ড। গ্লোবাল টাইমে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আরও 4 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস। তেল আবিব জুড়ে উচ্ছ্বাস। তহবিল সংকটে গাজায় সহায়তা কার্যক্রম ব্যাহত। মেক্সিকোর অনুমতি না পেয়ে বিতাড়িত অভিবাসীদের নিয়ে মার্কিন বিমান গেল গুয়েতেমালায়। অনুপ্রবেশকারীদের ছাড় নয়, হুঁশিয়ারি ট্রাম্পের। এবং বিদেশে সহায়তা স্থগিত করলেও ইসরায়েলকে অর্থ দেবে যুক্তরাষ্ট্র। যুদ্ধের তহবিল নিয়ে দিশেহারা ইউক্রেন, পশ্চিমাদের দিকে তাকিয়ে কিয়েভ। আর এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমের এখনকার আয়োজন। আরো সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। সবাইকে ধন্যবাদ।